একটা বড় অংশ জায়গা জুড়ে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই জায়গাতে হিন্দু মুসলিম কীভাবে ভালোভাবে বাঁচতে পারে, এখানে যাতে একটা সম্প্রীতি বজায় থাকে, তার জন্যেও একটা ওর ভূমিকা ছিল। কোভিডের সময় আপনারা শোক প্রস্তাবে শুনেছেন, কোভিডের সময় আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুভমেন্ট করেছিলাম, তখন পুলিশ আমাদের উপর হামলে পড়েছিল এবং আমাদের সেই গণ আন্দোলন অফিসের সামনে পুলিশের গাড়ি এসে তাকে তোলা, আমাদের নেতৃত্বদের অন্য নেতৃত্বদের তোলার জন্য খুব টানা হেঁচড়া করছিল, তাকে টানা হাতে ধরে টানা হেঁচড়া করেছে। সে পুলিশের বিরুদ্ধে মামলা করেছিল এবং পরবর্তী সময়ে এই মামলাতে সে জয়ী হয়েছে এবং আমাদের অন্যান্য নারী নেতৃত্বদের জড়িয়েও আরেকটি মামলা, মিথ্যা মামলা হয়েছিল তার নামে। আমি এখনও আমার মনে আছে, এই কিছুদিন আগে এই তাদের যে মামলাটা, পরবর্তী যে মামলাটা, এই মামলাটা উকিল বাবুরা বলেছিলেন ওকে যেভাবে হোক আসতে হবে, আদালতে আসতে হবে, কিন্তু ওকে আনার মতো অবস্থা নেই কমরেড। আমি বারবার যতটুকু সম্ভব আমার তরফ থেকে আমি ওর সঙ্গে যাতায়াত করবার চেষ্টা করেছি, সেখানে ওকে আনা যাচ্ছে না। আমি কমরেড কৃষ্ণাদেকে বলেছি যে কৃষ্ণাদি তুমি আসো, ওকে একা আনা যাবে না, খুব কষ্ট। ও এসেছে কষ্ট করে এই মামলা ওই দিন যে সই সাবত করার জন্যে সে কোর্টে হাজির হয়েছিল। বলছে যে আমার জন্য কোর্টের মামলাটা ঝুলে থাকবে, আমাদের নেতৃত্বরা আমার জন্য ঝুলে থাকবে, এটা হতে পারে না দিদি, আমি কষ্ট করে হলেও যাব। মনের কতটুকু সাহস আমার সেদিন আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল এই সাহস। এবং আমরা দেখেছি যে পৌর নিগম নির্বাচনের সময় 2021 সালে 36 নম্বর ওয়ার্ডের নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজকে যখন দেখছি যে বিভিন্ন ভয় ভীতি, বিভিন্ন কারণে আজকে মহিলারা অনেক জায়গাতে দাঁড়াতে চাইছে না, সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গাটা কিন্তু ভালো ছিল না, সন্ত্রাস মুক্ত ছিল না, সেখানেও কিন্তু সে দাঁড়িয়ে লড়াই করেছে, কিন্তু নির্বাচন হয়নি। সেটা হচ্ছে সন্ত্রাসবাদীরা নির্বাচন করতে দেয়নি, সন্ত্রাসীরা, সেটা হচ্ছে আরেকটা দিক। কিন্তু সে সাহস নিয়ে রাস্তায় নেমে লড়াই করার চেষ্টা করেছে। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি কথা না বলে বলবো কমরেড, আজকে বর্তমান সময়ে যে অন্ধকার আমাদের গোটা দেশ এবং রাজ্যে নেমে এসেছে, আজকে সমস্ত দিক দিয়ে মানুষ আক্রান্ত, কি নারী কি ছাত্র যুব সকল অংশের মানুষ আজকে আক্রান্ত। এই আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রত্যেককেই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হবে। আমাদের প্রত্যেকেই আজকের ঠিকানা হোক যে রাস্তায় রাস্তা, আমরা এই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে চাই। কমরেড লিপি এরকম প্রচণ্ড শারীরিক যে সমস্যা, এই সমস্যা নিয়েও সে রাস্তায় থাকার চেষ্টা করেছিল। যখন সে থাকতে পারেনি রাস্তায়, সে বাড়িতে থেকে কিভাবে সংগঠনকে সাহায্য করা যায়, এবারে যে সভ্যপদ গ্রহণ অভিযান হয়েছিল সেখানেও সে বাড়িতে বসে কমরেডদের ডেকে এনে বই দিয়ে মেম্বারশিপটা করেছে। এই যে কমরেডের যে একটা মানে সংগঠনের প্রতি কতটুকু কৃতজ্ঞতা সে প্রদর্শন করেছে, সংগঠনকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায় সেই চেষ্টা তার মধ্যে সবসময় থাকতো। আমরা চাই আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে পারি, তবেই হবে আমাদের লিপির প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন। আমরা বিচার করি সেটা নয়, কিন্তু আমার বিচারে কমরেড দীপিকা চৌধুরী অনেক অনেক বড় মাপের নেতৃত্বেও একজন ভালো নেতৃস্থানীয় কমরেড। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন এই কথাটা বললাম এই কারণে 2018 সালের পর আমাদের রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, আরএসএস পরিচালিত বিজেপি নেতৃত্ব যখন রাজ্য সরকারের ক্ষমতায় আসে, তখন গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাসের আবহাওয়া, তাতে কিন্তু দীপিকা চৌধুরীর মতো কর্মীকে ঘরে ধরে রাখতে পারেনি।
আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে 18 সালের পরে অনেক নেতৃস্থানীয় কমরেড, আমি কাউকে দোষারোপ করছি না, অনেক নেতৃস্থানীয় কমরেড ঘর থেকে বেরোতে ভয় পায়। আমার বাড়ির সামনে বিজেপি অফিস, আমার পাশের বাড়িতে বিজেপি কর্মী মণ্ডলের বাড়ি, আমার বাড়ি থেকে বেরোলেই কতগুলো ছেলে সেখানে আড্ডা মারে, সব বিজেপি। এই অবস্থা আমার বেরোনোটা কঠিন, আসতেন না। আমরা দেখেছি মিটিংয়ে আসলেও ক্যামেরাম্যান যখন ছবি তুলতেন, ছবিটাকে অ্যাভয়েড করতে চাইতেন, মানে ছবি যাতে না আসে, পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে যাতে কোনো ছবি না আসে, সেটাকে তিনি এড়াতে চেষ্টা করতেন। কিন্তু লিপিকা চৌধুরী কঠিন সময়ের মধ্যেও যে কজন মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।